এইটা কিন্তু ত্রিপুরা বিজেপির জন্য সবচেয়ে খারাপ সময় আসবে যখনই ত্রিপুরা বিজেপি ক্যান্ডিডেট লিস্টটা যখন অ্যানাউন্স করবে, ওই সময় ত্রিপুরা বিজেপি তাসের ঘরের মতো ভেঙে যাবে। সো দ্যাট ইজ মাই গেস। তো সেটা হচ্ছে আমার গেস ত্রিপুরা বিজেপি নিয়ে। বিজেপির এখন অবস্থা খুবই খারাপ চলছে ত্রিপুরা বিজেপির অবস্থা, আপনারা সবাই জানেন। আর ত্রিপুরা বিজেপির লিডারশিপকে আমি অনুরোধ করব যে আপনারা এইভাবে ক্রিমিনালদের পার্টিতে উপরে রেখে ওদের ভিশন, আপনাদের পার্টির যে ভিশন যে হয়ে গেছে, মানে ক্রিমিনালদের ভিশন হলো আচ্ছা ত্রিপুরা ইনফোর এডিটর সোমেন সরকার ডিস্ট্রয় করো, অফিস পুড়িয়ে দাও, দেখলে পরে মার্ডার করো, ওই সিপিএম পার্টির লিডার মাথা ভেঙে দাও, কংগ্রেস সুদীপ বর্মন মারো ঢিল। এই যে আপনাদের পার্টির মধ্যে ক্রিমিনালরা আপনাদের ডিসিশন মেকার হয়ে গেছে আপনাদের ত্রিপুরা বিজেপিতে, এইটা কিন্তু মানিক সাহা অনেকটাই কন্ট্রোল করতে চেষ্টা করছে, এখন অব্দি সাকসেসফুল হয়নি। তবে প্রথম যে স্টেপটা নিয়েছে এখন ত্রিপুরার সিএম, এটা ভালো স্টেপ যে এই যে চিফ সেক্রেটারি ছিল আর এই যে ডিজিপি যে ছিল, দুজনেই ছিল বিপ্লব দেবের কাছে করাপ্ট পার্সন, এদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে মানিক সাহা তো আর পলিটিশিয়ান না, ইজ এ ডক্টর, ডেন্টিস্ট। কিন্তু ত্রিপুরা বিজেপির এখন যেই অবস্থা, ইলেকশন জেতা ইজ ভেরি ডিফিকাল্ট, কারণ ভিশন ডকুমেন্টের প্রতিশ্রুতির একটাও পালন হয়নি। আবার আমি শুনলাম জেপি নাড্ডার সভায় যে জেপি নাড্ডাকে নাকি বলেছে বিপ্লব দেব না মানিক সাহা, কে বলেছে জানি না, যে ভিশন ডকুমেন্টের সব কাজ নাকি শেষ 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 হয়ে গেছে, ভিশন ডকুমেন্টের সব কাজ। তো জেপি নাড্ডা তো বাইরের লোক, দিল্লি থেকে, উনি সারা ইন্ডিয়ার বিজেপি পার্টি দেখেন, উনি কি করে জানবেন ত্রিপুরা স্পেসিফিক ডাটা কি কারেক্ট কি রং? তো জেপি নাড্ডাকে কি বলে, জেপি নাড্ডাকে এইভাবে মিথ্যে কথা মুখে শিখিয়ে দেওয়া হয়েছে। জেপি নাড্ডা বলেছে যে ভিশন ডকুমেন্টের সব হয়ে গেছে কাজ। হ্যাঁ, তো বিপ্লব দেব ওটাই বোঝাতে চায় মানুষকে যে ভিশন ডকুমেন্ট হয়েই গেছে, 7.5 লক্ষ ও তো চাকরি না রোজগার দিয়েছিল গত বছরই বলেছিল, আর সব হয়ে গেছে বেসিক্যালি ভিশন ডকুমেন্টের থেকে এখন হয়ে গেছে ভিশন প্লাস। তো এইসব বাটপারি জুমলাগিরি দিয়ে কি হবে বলুন তো? এভাবে কি মানুষের পেট ভরে? এবার আমি ছোট্ট করে একটা মজার ঘটনা বলছি আপনাদের, আপনারা গেস করে নেবেন, আমি নাম বলছি না। ত্রিপুরা বিজেপির মুখ্য কি বলে, প্রধান বা মুখ্য স্পোক্সম্যান, চিফ স্পোক্সম্যান, হ্যাঁ, চশমা পরেন, নামের আগে আবার ডাক্তারও লেখা আছে। একটা মজার ঘটনা বলছি, ঘটনাটা খুবই সত্যি, 2 বছর আগের ঘটনা। কি হয়েছে, ডাক্তারবাবু সন্ধ্যাবেলা হলে একটু পেক টেক নেন, একটু হুইস্কি টুইস্কি ভালোবাসেন, এতে কোনো অসুবিধা নেই, হুইস্কি খেতেই পারে, যে কেউ খেতে পারে প্রাপ্তবয়স্ক। কিন্তু উনার হুইস্কি খাওয়ার সাথে সাথে উনার বাড়িতে উনার ওয়াইফও হুইস্কিতে হয়ে গেলেন, একটু নেশা মানে ধরে গেল আর কি, এটা বাড়িতে প্রবলেম সৃষ্টি হলো। তো উনি আপ্রাণ চেষ্টা করলেন যে কি করে এটা বন্ধ করা যায়, যে আমার ওয়াইফ লুকিয়ে লুকিয়ে খাচ্ছে হুইস্কি, অথচ আমি কোনো কন্ট্রোল করতে পারছি না। তো দেখা গেল উনার ওয়াইফকে কয়েকটা পাড়ারই ছেলে লুকিয়ে এসে বৌদি বোতলটা রাখুন দিয়ে যেতেন। তো এবার করলেন কি, সেই ত্রিপুরা বিজেপির এই যে চিফ স্পোক্সম্যান, বিশাল ইন্টেলেকচুয়াল মানুষ, আমি নাম বলছি না, উনি তখন ডিএম ওয়েস্ট, আগরতলার যে ডিএম ওয়েস্ট আছে, ওনাকে ফোন করলেন। আমি নাম বলছি না, এগুলো সমস্তগুলি সত্যি ঘটনা, যে ফোন করে যে আমার একটা হেল্প লাগবে। যে কি হেল্প লাগবে, যে আমার ওয়াইফ তো এইভাবে লিকোয়ারে এডিক্ট হয়ে গেছে আর আমি তো থামাতে পারছি না, পাড়ার কয়েকজন ছেলেরা এসে দিয়ে যাচ্ছে লুকিয়ে লুকিয়ে, আপনি এই 3-4 ছেলেকে অ্যারেস্ট করুন। তো ডিএম ওয়েস্ট বললেন যে আমি কি করে করব, এটা তো আমার এখানে কোনো ভূমিকা নেই, এটা আপনি বাড়িতে ম্যানেজ করুন। তো হেসে উড়িয়ে দিলেন। তো যাই হোক, ঘটনাটা যার বাড়ির ঘটনা, ওর বাড়ির খুব কাছের লোক থেকেই শোনা, আপনাদের এই জন্য আমি শেয়ার করলাম আর কি, যে মানুষের
কিরকম অবস্থা চলছে, হ্যাঁ, পলিটিক্সে। এবার আমি লাইভে অনেকক্ষণ হয়ে গেল, এবার রতনলাল কথা না বললে তো লাইভ হয় না। আপনারা তো জানেনই যে বিপ্লব দেব আর রতনলালের কারণে ত্রিপুরার মিডিয়া সবসময় ওদের বিভিন্ন কমেডি হাসি ঠাট্টা নিয়ে সবসময় ব্যস্ত থাকে। তো রতনলালের আমি কদিন আগে, রতনলালকে নিয়ে কি বলবো বলুন, আপনারা তো সবকিছুই জানেন। রতনলাল উনি খুব ভালো নাচতে পারেন। আগে উনি যখন যুব কংগ্রেসে ছিলেন বা তারপরে কংগ্রেসে, তখন কলকাতায় গিয়ে বারে নেচেছেন, প্রচুর মাল খেয়েছেন, খেয়ে খেয়ে উনি আউট হয়ে নেচেছেন। হ্যাঁ, রতনলালের জীবনটাই রঙিন জীবন। ওনার জীবনটা কখনো সাদা কালো ছিল না, একদম রঙিন জীবন রতনলালের। রতনলাল যুবক বয়স থেকে কলকাতা থেকে বারে ডান্স থেকে শুরু করে, আপনারা দেখেছেন না, ডান্স দেখেছেন না, ওই বাই ইলেকশনে বিজেপি জেতার পরে কি করে ডান্স করছে গাড়ি ধরে দাঁড়িয়ে, ওরকম আর কি। তো এটা মানে একটা কালারফুল পার্সোনালিটি রতনলাল। মোহনপুরে গাজার চাষ করা থেকে সেই গাজার টাকার পয়সা দিয়ে নিজের ছেলের বড় হসপিটাল হবে কলকাতা, অনেক রকমের স্বপ্ন আছে রতনলালের। দেখুন অনেকগুলো গুণ আছে। প্রথম হলো উনি লোক হাসাতে পারেন। তারপর হলো লোকটা মানে কোর করাপ যাকে বলে আর কি, একদম কোর করাপ। ও যা বলবে সবকিছুই 2 নাম্বারই, ওর জীবনটাই 2 নাম্বারই, ওর কথাবার্তা গুলো 2 নাম্বারই, এভরিথিং ইজ 2 নাম্বারই রতনলালের। রতনলালকে দেখুন আমরা মিডিয়াতে একটা হাসির খোরাক হিসেবেই দেখি, সিরিয়াসলি কখনো আমরা নিই না। তো রতনলালের আমি যেটা দেখলাম যে রতনলাল কদিন আগে দেখলাম যে ওই ছাত্রছাত্রীদের সাথে ভিডিওতে কথা বলছে। ওখানে একজন মেয়েকে রতনলাল বলছে যে বিপাশা তুমি ভালো আছো, তুমি তো গরিব। তো এইভাবে যদি একটা শিক্ষামন্ত্রী কথা বলে একটা গাঁজাখোরের মতো, তো ভাবতেই পারেন ত্রিপুরার কি অবস্থা, ত্রিপুরার বিজেপির।